তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে bankura.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশানটি, এবং এই নোটিফিকেশানটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে চাইলে খুব সহজেই কিন্তু সম্পূর্ণ পিডিএফটি আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চলুন বেশি দেরি না করে অবশ্যই সম্পূর্ণ নিখুঁতভাবে খুঁটিনাটি করে আলোচনা করা যাক। এবং আবারও বলছি, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিষ্ণুপুর, বাঁকুড়া। ইমেল আইডি এখানে দেওয়া আছে, এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেটও দেওয়া রয়েছে। 4/5/2023 কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। ওকে, অর্থাৎ এটা কিন্তু পরশু পাবলিশ করা হয়েছে। তো উপরই প্রথমে লেখা আছে, দেখতে পাচ্ছেন, দ্য সিলেকশন অফ দ্য প্যানেল অফ দ্য স্টাইপেন্ডারি হসপিটালস হাউস স্টাফ for different disciplines under Bishnupur District Hospital, Bishnupur Health District, Department of Health and Family Welfare, Government of West Bengal will be held on 17 May 2023। অর্থাৎ 17 মে 2023 কিন্তু এটা অবশ্যই এটা একটা যে ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই 17 মে হবে 2023। এবং কোথায় হবে? এটা ভিডিও কনফারেন্স রুম, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এটা হবে এবং 17 মে 2023। এবং কটা থেকে? 12টা থেকে কিন্তু এটা শুরু হবে। এবং তার জন্য কি করতে হবে? MBBS পাস আউট ক্যান্ডিডেটস হতে হবে আফটার completion 1 year রোটারি ইন্টার্নশিপ ফ্রম দ্য ডিফারেন্ট মেডিকেল কলেজে অফ দি স্টেট অ্যান্ড আদার্স। ওকে, তারপরে কি বলেছে? আপনাদের MBBS পাস আউট হতে হবে এবং আপনাদের অবশ্যই 1 year রোটারি ইন্টার্নশিপ আপনাদের থাকতে হবে। ওকে, তবেই কিন্তু আপনারা এইটার জন্য আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট তারপরে কি বলছে? নেক্সট প্যারাতে, সো দ্য উইলিং ক্যান্ডিডেটস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার সাবমিট পেয়ার্স with the duly filled up from pro forma along with the attested copies of the relevant documents within 16/5/2022। ওকে, 16/5/2022 বাই হ্যান্ড অর স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ফর্মটি কিন্তু নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট তারিখে কিন্তু আপনাকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে। ওকে, তো এবং টোটাল অ্যাপ্রুভড সিট ফর হাউস স্টাফ শিপের জন্য রয়েছে টোটাল হচ্ছে 15টি ভ্যাকেন্সিস রয়েছে এবং এক্সিস্টিং ভ্যাকেন্সিস রয়েছে 9টা। এবং 15টা ভ্যাকেন্সিসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। অর্থোপেডিক্সের জন্য 2টি, পিডিয়াট্রিক্সের জন্য 2টি, অপটোমোলজির জন্য 1টি এবং গাইনোকোলজি বা অবস্ট্রাকসিসের জন্য হচ্ছে 3টি। নেক্সট এখানে জেন মেডিসিনের জন্য 3টি, জেন সার্জারির জন্য 3টি এবং ENTর জন্য হচ্ছে 1টি ভ্যাকেন্সিস কিন্তু এখানে রয়েছে। ওকে, এবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। প্রথমেই লাগবে যেটা, অল মার্কশিট অফ MBBS এক্সামিনেশন, ডকুমেন্ট অফ অনার অ্যান্ড গোল্ড মেডেল যদি কিছু থেকে থাকে তাহলে সেটার ডকুমেন্টস লাগবে। এবং মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট যদি কোনো ডেট অফ বার্থ যদি কিছু থেকে থাকে বা মাধ্যমিকের সার্টিফিকেট বা এর সমতুল্য যদি কিছু থেকে থাকে তো সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং নেক্সট হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট লাগবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে যেটা WBMC বা MCA রেজিস্টার্ড কোনো ইনস্টিটিউট থেকে অবশ্যই স্বীকৃত হতে হবে। এবং নেক্সট হচ্ছে চান্স certificate for MBBS examination and the aforesaid documents are to be produced originally during the selection panel 17/5/2023। অর্থাৎ এখানে বলা হচ্ছে 17/5/2023 যখন প্যানেলটি মানে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই অরিজিনাল লাগবে এবং সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই সেখানে পেশ করতে হবে। যদি আপনি পেশ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ওকে,
তো নেক্সট এখানে রয়েছে পারফর্মার ফর সিলেকশন অফ দ্য হাউস স্টাফশিপ। তো আপনি যে ফর্মটি ফিল আপ করে সেখানে জমা দেবেন এবং জমা দেওয়ার পরে আপনার যখন রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে সেই যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে সুন্দরভাবে ফর্মটি যে আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। প্রথমে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনাকে এখানে ব্লক লেটারে আপনার নাম লিখতে হবে, এখানে অ্যাড্রেস লিখতে হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, এখানে ইমেল আইডি লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন হোয়ার ফ্রম হি অর সি পাসড আউট, আপনি যে ইনস্টিটিউশন থেকে পাস করেছেন সেই ইনস্টিটিউশনে আপনার এখানে নাম লিখতে হবে। ডিটেলস অফ দ্য চান্সেস ইউজ টু পাস আউট এমবিবিএস গ্র্যাজুয়েট পাস আউটের জন্য যে চান্সেস রয়েছে সেটা আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে ডেট অফ কমপ্লিশন অফ ইন্টার্নশিপ উইথ দ্য নেম অফ দ্য ইনস্টিটিউট কমপ্লিশন সার্টিফিকেট টু বি এনক্লোজড। ওকে, আপনার যে ইন্টার্নশিপ রয়েছে সেই ইন্টার্নশিপে আপনাকে অবশ্যই সার্টিফিকেট এখানে প্রদান করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেটটা প্রদান করার পরে আপনার কমপ্লিশন সার্টিফিকেট টু বি এনক্লোজড আপনার অবশ্যই সেটা ডকুমেন্টস বা সেটা ডকুমেন্টারিটা কিন্তু আপনাকে অবশ্যই সেটা আপলোড করতে হবে। নেক্সট রয়েছে এখানে আপনার দ্য ফলোয়িং প্রোফর্মা টু বি ফিল্ড আপ অ্যাকর্ডিং টু দ্য মার্কশিট, এখানে আপনার ফুল নেম লিখতে হবে, জেনারেল মেড মার্কস লিখতে হবে, জেনারেল সার্জারি মার্কস লিখতে হবে, GN-ওর মার্কস লিখতে হবে, PED মার্কস লিখতে হবে, আইয়ের মার্কস লিখতে হবে, ENT-র মার্কস কিন্তু এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে। এবং নিচে এখানে লিখে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে সেটা এবার আমরা একবার দেখে নেব। ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথমেই আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, অল মার্কশিটস অফ দ্য এমবিবিএস এক্সামিনেশনের সমস্ত মার্কশিটস, ডকুমেন্ট অফ দ্য অনার অ্যান্ড দ্য গোল্ড মেডেল যদি কিছু থেকে থাকে তো সেটা লিখতে হবে, মাধ্যমিক অডিটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট শোয়িং ইন ডেট অফ বার্থ, আপনার অবশ্যই মাধ্যমিক অথবা এডিটস ইকুইভ্যালেন্ট যে কোনো একটি সার্টিফিকেট লাগবে যেটা আপনার ডেট অফ বার্থকে শো করবে। নেক্সট হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিট যে আপনি করেছেন তার সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, WBMC অথবা MCI সার্টিফাইড। নেক্সট হচ্ছে চান্সেস সার্টিফিকেট ফর এমবিবিএস এক্সামিনেশন এবং নেক্সট রয়েছে অ্যাপোস্টেড ডকুমেন্টস আর টু বি প্রডিউসড অরিজিনালি ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য এনক্লোজিং ইফ রিকোয়ার্ড। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার যখন আপনার ইন্টারভিউ হবে সেই টাইমে কিন্তু আপনার অবশ্যই অ্যাপোস্টেড ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার অবশ্যই সেটা ফিল আপ করতে হবে এবং সেগুলো অবশ্যই রাখবেন। এবং আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে অরিজিনালি আপলোড মানে এখানে গিয়ে অবশ্যই আপনাকে দেখাতে হবে, পেশ করতে হবে। যদি আপনি পেশ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে, যেটা ডিক্লারেশনের নেক্সট পেজে বলা আছে। এখানে আপনার সিগনেচার অবশ্যই করতে হবে। সমস্ত কিছু করার পরে দেখতে পাচ্ছেন এই পেজটা আপনি যখন বার করবেন আপনি প্রিন্ট আউটটা তখন কিন্তু ভালো করে একটু দেখে বার করবেন, এটা রোটেট করা আছে, রোটেট করে নেবেন আপনারা। এবং এখানে যে ডিক্লারেশনটা রয়েছে ডিক্লারেশনটা আপনারা অবশ্যই পড়ে নেবেন, যেটা আমি আপনাদের বলেও দিলাম যে ডিক্লারেশনটা কী বলা রয়েছে। যে ডিক্লারেশনটা বলা রয়েছে উপরোক্ত সমস্ত তথ্য কিন্তু এখানে সমস্তটা সঠিক বলে বিবেচিত করা হবে। যদি কোনোটা মিথ্যা বলে প্রমাণ হয় পরবর্তীকালে তো সেক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণরূপে আপনার ক্যান্ডিডেটটাকে বাতিল করে দিতে পারে। ওকে, আপনার মিথ্যা কথাটা। তো এখানে আপনার ফুল সিগনেচার করবেন এবং আপনার ফুল সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখের মধ্যে আপনি জমা দিয়ে আসবেন। তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থক দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।